হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের জন্য আজকে নতুন একটি রিভিউ নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এমন একটি এলাকায় আজকে প্রবেশ করেছি। সেই এলাকা দিয়ে অনেক সুন্দর একটি জায়গায় চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো পানি, বৃষ্টি হলেই এই এলাকাটার মধ্যে হাঁটু সমান পানিতে বন্দি হয়ে থাকে পুরো এলাকার মানুষ। এলাকাটি আপনাদের সকলেরই খুব সন্নিকটে। জায়গাটির নাম হচ্ছে সুভাপুর, রাজফুলবাড়িয়া, সাভার, ঢাকা। সুভাপুরের মানুষ সকলেই এত পানিবন্দী হয়ে এখানে জীবনযাপন করে। যদি একটু বৃষ্টি হয়, বৃষ্টিপাত হলেই পানিতে ভরে যায়, ড্রেনের পানি, বৃষ্টির পানি একাকার হয়ে যায়। কারণ এই এলাকায় ময়লা ড্রেন অথবা টানেল যারা পরিষ্কার করে, এই ধরনের কোনো কর্মীকেও দেখা যায়নি এখানে এসব পরিষ্কার করতে। এই কারণেই ড্রেনগুলো বন্ধ থাকায় বৃষ্টির পানি নামতে পারে না, তাই এলাকাটি পানিবন্দী আছে। দেখতেই পাচ্ছেন কি একটি দুর্ভোগ অবস্থাটি দেখে আসলেই অনেক খারাপ লাগলো। এলাকাটির অবস্থা ভয়াবহ খারাপ। কোনো লোক যাতায়াত করতে পারে না, চলাফেরা ঠিকভাবে করতে পারে না, দোকানপাটে বেচাকেনা হয় না, শুধু পানির কারণে। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। এরপরে আপনাদের জন্য সুদর্শন একটি ভালো একটি জায়গা, এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আপনাদের জন্য অনেক সুন্দর একটি জায়গার ফুটেজ তুলে ধরার চেষ্টা করতেছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতেই থাকেন, আশা করি ভালো লাগবে ভিডিওটি। দেখতেই পাচ্ছেন এই ভিডিওটি আপনারা সকলেই শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশ উত্তর সিটি কর্পোরেশনের লোকদের কাছে পৌঁছায় এবং সরকারি লোকদের কাছে পৌঁছায়, যেন এই এলাকার টানেলটি ভালোভাবে পরিষ্কার করে। তাহলে হয়তো এই এলাকার মানুষ চলাফেরা ঠিকভাবে করতে পারবে। এলাকাটির টানেল পরিষ্কার নাই বিধায় এই পানিবন্দী হয়ে এই অবস্থায় আছে। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, সকলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই ভিডিওটির মাধ্যমে এই এলাকার পানিবন্দী মানুষগুলো যেন মুক্তি পায় এবং ভালোভাবে চলাফেরা করতে পারে। ভিডিওটি না টেনে সকলেই দেখতে থাকবেন। দেখতেই পাচ্ছেন সকলেই পুরো এলাকার মানুষজন এই পানিবন্দী হয়ে আছে। কিভাবে স্কুলের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা চলাফেরা করতে পারে না। আশা করি এই ভিডিওটা সকলেই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর বিশেষ করে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্য, যেন এই এলাকার মানুষগুলো এই পানিবন্দী জীবন থেকে বের হয়ে চলে আসতে পারে। প্রায় 800 মিটার এলাকা জুড়ে পানিবন্দী হয়ে আছে। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য সেই সুদর্শন একটি ভালো একটি জায়গার ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি ভিডিওটা হচ্ছে কাজী আবেদিন গার্মেন্টস। যারা এই কাজী আবেদিনে চাকরি করেন বা যারা চিনেন, সেখানে অনেক সুন্দর একটি মসজিদ আছে, আল্লাহর ঘর। অনেক সুন্দর প্রকৃতি দিয়ে সাজানো, অনেক সুন্দরভাবে মসজিদটি তৈরি করা গ্লাস দিয়ে, এবং আরও আশেপাশে মসজিদ মাঠে অনেক সুন্দর সুন্দর ফুল, আরও অনেক সুন্দর। আসলে এই জায়গাটি অনেক সুন্দর। ভিডিওটি ভালো লাগবে সকলেই শেয়ার করবেন। ধন্যবাদ।